নমস্কার, সবাই কেমন আছেন? আমার এই ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। দেখুন আমি এখন সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে বাচ্চাদের স্কুল পাঠিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, সকাল সকাল মুছে নিয়ে পুজো টুজো দিতে হবে বলে আমি যত তাড়াতাড়ি পারি কাজগুলো করে সেরে রাখছি। আসলে কি বলুন তো, যত তাড়াতাড়ি বাসি কাজ হয়ে যায় মানে নিজেকে খুব ফ্রি মনে হয় আর তাহলে এরপরে যে কাজগুলো আছে আমি আরামসে করে নিতে পারবো। বৃহস্পতিবার দিন একটু পুজোর ঝামেলাটা বেশিই থাকে, সবাই জানে কম বেশি। যাই হোক, আমি ওখানে স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি, চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আমি আজকে স্মুদি খেয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আজকে যেহেতু নিরামিষ ছিল, তো ছোলার ডালগুলো আগে ভিজিয়ে রেখেছি, তারপর বড়া বানিয়ে নিয়ে ওইটাকে একটু কারি বানাবো। দেখুন এখানে আমার প্রায় ভাজা করাই হয়ে গিয়েছে ডালের বড়াটা। ডালটা ভালো করে আমি করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম। দেখুন বাইরে কিন্তু একটু বৃষ্টিও হয়েছে। এখানে আবার একটু তেল দিয়ে নিয়েছি ওই একই কড়াতে, নিয়ে ওর ভিতরে আমি আস্ত গরম মশলা দিয়ে দেবো, দারচিনি এলাচ সব দিয়ে দেবো। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওর ভিতরে আপনার ছিল পোস্ত, কাজু, কিশমিশ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা। এইটা পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। দেখুন কী সুন্দর করে আমি এটা কষে নিচ্ছি। এটা যত বেশি কষানো হবে খুব সুন্দর হবে টেস্ট, মানে সবজিটা এটা খেতে খুব সুন্দর টেস্টি হবে। আমি এবার এর ভিতরটা দেখুন তেল ছেড়ে গেছে মশলা দিয়ে, তখনই কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। ও ভালো কথা, ছোলার ডালের ভিতরে কিন্তু আমি একটু লবণ আর মিষ্টি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। আর আর হচ্ছে কী বলুন তো, এগুলো দিলে না বড়াটা খেতে খুব টেস্টি হয়। আর দেখুন এবার আমি বড়াগুলো দিয়ে জল ঢেলে দিয়েছি, আবার ফুটে উঠেছে। এবার এটাতে গরম মশলা দিয়ে সার্ভ করে দেবো। এটা হয়ে গিয়েছে, দেখুন সার্ভ করে দিয়েছি। এটা সত্যি নিরামিষ দিনে আপনারা একবার বানাবেন, খুব সুন্দর খেতে হয় এটা। বাচ্চাগুলো তো ভালো খেয়ে নেয়। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তার বাচ্চারা স্কুল থেকে বাড়ি আসলে খাওয়া দাওয়া সেরে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। কী হয় বলুন তো, যত তাড়াতাড়ি বাসনপত্র ধুয়ে নিয়ে বাচ্চাদের আবার ওরা বারবার বলছিলো মা এসে শোও। আমার মেয়ে আবার না শুলেও ঘুমায় না। তো আমি দুপুরবেলা ওর একটু ঘুম পাড়াই, যেহেতু বিকেলবেলা আবার পড়া থাকে, রাত্রিবেলা পড়তে হয়, সামনে এক্সাম চলে এসছে। তো আমি তাড়াতাড়ি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। ওকে খাইয়ে দাইয়ে আমি বিছানায় তুলে দিয়ে এসেছি। এখানে আমি এবার বাসনপত্র ধুয়ে ওদের পাশে গিয়ে একটু শোবো বা বসবো, তবে ও ঘুমোবে। আসলে কাজ ফেলে রাখলে না জমেই থাকে, পরে তো সেই আমাকেই করতে হবে, ওর থেকে করে রাখাই ভালো। এই যে আমার সোনামা সন্ধ্যাবেলা ওই ঘুম থেকে উঠে এবার যাচ্ছে পড়তে। এই যে দাঁড়িয়ে আছে, সত্যি বেচারা পড়তে যাওয়ার সময় খুব মুখটা কাঁচুমাচু করে। কিচ্ছু করার নেই, পড়াশুনো তো করতে হবে। বলুন, আমাকে বলে গেছে মা আমার জন্য চাউমিন বানাবে, যেহেতু দুপুরবেলা না নিরামিষ খেয়েছে, তাই রাত্রিবেলা আমি আবার সন্ধ্যাবেলা ওরা যাওয়ার পরে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে পেঁয়াজ, তারপর টমেটো, একটু রসুন, কাঁচা লঙ্কা তেলের উপরে দিয়ে, আর তার আগে আমি চাউমিনটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এতে লবণ দিয়ে ভালো করে একটু কষাবো। যেই মানে মশলাটা সফট হয়ে আসবে, ওর ভেতরে আমি একটু ম্যাগি মশলা দেবো এবার। দেখুন আমি একটু ম্যাগি মশলাও দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষাতে পারে। এখানে দুটো ডিম আমি ফ্যাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আসলে কি বলুন তো, ডিমটা না এই মানে মশলার ভিতরে দিয়ে কষালে মানে ওর যে একটা স্মেল হয় না, আর কেমনটা আষ্টে একটা স্মেল হয়, ওইটা না আর থাকে না। বেশ ভাজা ভাজা হয়ে যায় ডিমটা, খেতে সুন্দর হয়। আমি এখানে আবার চাউমিনের ভিতরে অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তাহলে কী হয় জানেন তো, মানে চাউমিনটা আর একটার গায়ে লাগে না। কেন, একটু অল্প লবণ দিয়ে নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এবার মানে ভাজা ভাজা করে নেবো। আর একটু সয়া সস আর টমেটো সস দেবো, ব্যাস।
আমার চাউমিনটা রেডি হয়ে যাবে। এই সয়া সস দিয়েছে, টমেটো সস আমি কিন্তু এখানে 2 চামচ করে দিয়েছি, যেহেতু আমি 1 চামচ করে দেখাচ্ছি। খুব সুন্দর এটা একদম পুরো দোকানের মতো খেতে হয়। যাই হোক, আপনাদের তো আমি আজ দুটো রেসিপি দেখালাম, আর এই টুকটাক একটু কাজকর্ম। যাই হোক, তাহলে আজ এই পর্যন্ত থাকবে। ওরা বাড়ি এসে চাউমিনটা খাবে, মেয়ে বাড়ি এসে চাউমিনটা খাবে, দেখে খুব খুশি হয়ে যাবে। চলুন আপনাদেরও দেখাই কীরকম বানিয়েছি। দেখুন, এর ভিতরে একটু মিউনিস আর একটু সস দিয়ে আমি সার্ভ করেছি। তাহলে আজ এই পর্যন্ত, টাটা।